নমস্কার বন্ধুরা, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে জ্যান্ত রুই মাছ দিয়ে লাউ আলু দিয়ে পাতলা ঝোলের রেসিপি করব। আর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই রেসিপি করার জন্য এই যে পরিমাণ মতন লাউ কেটে নিয়েছি, পরিমাণ মতন আলু কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আর এটা আমার পুরো জ্যান্ত রুই মাছ, যে করেছে এখন জ্যান্ত রুই মাছের শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো। জিরে, কাঁচা পাকা লঙ্কা আর পরিমাণ মতন আদা নিয়েছি, আর এখানে টমেটো কেটে নিয়েছি। আর আমি এই রান্নাটা খুব কম লঙ্কা দিয়ে করব, কিন্তু লাউ বেশি লঙ্কা পরিমাণটা চলে না, ওর জন্য আমি এই যে কাঁচা পাকা লঙ্কা দুটো পরিমাণ মতন দিয়ে আমি এটাকে রান্নাটা করব। ভাজার জন্য এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আমি লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। পুরো গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য আমি এক এক করে মাছ দিয়ে দেব। এই মাছগুলোকে আমি এক এক করে উল্টে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এই মাছটাকে লাল লাল করে ভেজেছি, আমি নামিয়ে ফেলবো। একটা পেস্ট রেডি করার জন্য পরিমাণ মতন লঙ্কা নিলাম, আদা নিলাম আর গোটা জিরে, পেস্ট রেডি করে নেব। আমার মাছ ভাজা একই তেলের মধ্যে আমি গোটা জিরে আর গোটা লঙ্কা দিয়ে দেব। আর আমি এই রেসিপিটা পুরো কম তেলে করব। এই রেসিপিটা পুরো হালকা পাতলা কম তেল মশলা দিয়ে। আমার ওইদিকে ভাজা হয়ে গেছে, আমি এবারে এই যে আলুগুলোকে ভেজে নেব। এই আলু ভাজার জন্য পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, এখন হলুদ দিয়ে দিলাম। এটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে টমেটো আর আলু ভাজা করে নেবো হালকা করে। ওইটা আলু হালকা করে ভেজে নিয়েছি, এর মধ্যে কেটে রাখা লাউগুলোকে দিয়ে নেব, দিয়ে একসঙ্গে আমি কষিয়ে নেব। দিয়ে আমি লাউ আর আলু টমেটো একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। আগের থেকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে আমি কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু ভাজার সময় আমার লবণ দেওয়া ছিল, ওর জন্য পরিমাণে আমি কম দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম, দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল ছাড়তে না শুরু করবে। তেল ছাড়তে শুরু করেছে, আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী আপনি জল দেবেন। আমি আমার পরিমাণ মতন অনুযায়ী আমি জল দিয়েছি। আমার গ্রেভি ফুটে উঠেছে, এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে আমি ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য। আমার যদি এই রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটিকে ফলো করবেন। আমার এই যে ঝোল হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো।